পুরো বন ধ্বংস করে ফেলা হচ্ছে। এই কারণে ওখানে থাকা স্থানীয় ট্রাইবাল মানুষদের ঘরবাড়িও নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আমরা জাস্টিন নামে এক মেয়েকে দেখি, যে তার রুমমেটের সঙ্গে ইউনিভার্সিটিতে আছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে অ্যামাজন জঙ্গলে গাছগুলো কেটে পুরো বন ধ্বংস করে ফেলা হচ্ছে। এই কারণে ওখানে থাকা স্থানীয় ট্রাইবাল মানুষদের ঘরবাড়িও নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আমরা জাস্টিন নামে এক মেয়েকে দেখি, যে তার রুমমেটের সঙ্গে ইউনিভার্সিটিতে আছে। তারপর ওরা দুইজন ক্লাস অ্যাটেন্ড করতে যায়। ক্লাসে ওদের টিচার বলে যে পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ট্রাইবাল গোষ্ঠী আছে, বিশেষ করে আফ্রিকার, যারা এখনো মেয়েদের ওপরে ভয়ঙ্কর ও নিষ্ঠুর রীতিনীতি চালায়। এটা শুনে জাস্টিন চমকে যায় আর ভিতর থেকে ভয় পেয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর যখন জাস্টিন একা থাকে, তখন তার কাছে একটা ছেলে এসে বলে, আলেজান্দ্রো তোমাকে এই পামফ্লেটটা দিতে বলেছে আর তোমাকে এক মিটিংয়ে ডেকেছে। আসলে ওদের কলেজে একটা গ্রুপ আছে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে। এই গ্রুপটার লিডার আলেজান্দ্রো একজন ক্যারিশম্যাটিক, খুব প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, যে সব সময় কোনো না কোনো মিশনে ব্যস্ত থাকে। জাস্টিন নিজেও সমাজসেবামূলক কাজে আগ্রহী, তাই সে সন্ধ্যায় আলেজান্দ্রোর ডাকা মিটিংয়ে যায়। মিটিংয়ে আলেজান্দ্রো সবাইকে বলে, আমরা প্ল্যান করছি অ্যামাজন জঙ্গলে গিয়ে ওখানকার একটা স্থানীয় ট্রাইবাল গোষ্ঠীকে বাঁচানোর জন্য, কারণ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ওখানে মাটির নিচে থাকা পেট্রোলিয়াম খুঁজতে গিয়ে বন কেটে দিচ্ছে, যেটা ট্রাইবাল গোষ্ঠীর জীবনের উপরে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সে আরও জানায় ওই কোম্পানিটা এই কাজ করার জন্য রিটায়ার্ড সৈনিকদের দিয়ে সাহায্য নিচ্ছে, কিন্তু আমাদের ওদের কাজ থামাতেই হবে। আমরা চাই এইসব ঘটনার লাইভ স্ট্রিম করে সবার সামনে তুলে ধরতে, যাতে আন্তর্জাতিক মিডিয়ার নজর পড়ে আর সবাই ওই কোম্পানির বিরুদ্ধে আওয়াজ তোলে। এতে বাধ্য হয়ে কোম্পানিটাকে ওখান থেকে সরে যেতে হবে। এই মিশন শুনে জাস্টিন খুব প্রভাবিত হয় আর সিদ্ধান্ত নেয় ওদের সঙ্গে যাবে। বাকিরাও এই প্ল্যানে রাজি হয়ে যায়। পরের দিন জাস্টিন ফোনে তার বাবার সঙ্গে কথা বলে, যিনি ইউনাইটেড নেশনে আইনজীবী। জাস্টিন তাকে মিথ্যে বলে যে সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। এরপর জাস্টিন আর বাকিরা একটা জায়গায় পৌঁছায়, যেখানে তারা আলেজান্দ্রোর এক বন্ধুর সঙ্গে দেখা করে, যে এই পুরো ট্রিপটা ফান্ড করছে। তারপর ওরা একটা প্রাইভেট প্লেনে উঠে রওনা দেয়। প্লেন থেকে নামার পর ওরা রিক্সা করে একটা হোটেলে যায়, সেখানে খায় আর কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর ওরা নৌকায় করে অ্যামাজন জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে পৌঁছানোর পর ওরা সবাই একই রকম ইউনিফর্মে বেঁধে রাখে, আর তাতে তালাও লাগানো থাকে, তাই মিলিটারি ওদের খুলে ফেলতে পারে না। তবে জাস্টিনের চেনের তালা খারাপ ছিল, তাই সেটা খোলা ছিল। এক মিলিটারি লোক তাকে ধরে ফেলে, তার মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এটা দেখে জাস্টিন খুব ভয় পেয়ে কাঁদতে শুরু করে। সে আলেজান্দ্রোর কাছে সাহায্য চায়, কিন্তু আলেজান্দ্রো আর বাকিরা শুধু ভিডিও করতেই ব্যস্ত। আলেজান্দ্রো তখন বলে, তাকে মেরে ফেলো, ওর বাবা ইউনাইটেড নেশনে কাজ করে। তারপর দেখো কি হয়। এটা শুনে জাস্টিন হতবাক হয়ে যায়। এই সময় গ্রুপের লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়। মিডিয়ার চাপ বাড়ে, তাই মিলিটারি বাধ্য হয়ে ওদের ছেড়ে দেয়, আর কোম্পানিটাকেও কাজ বন্ধ করতে হয়। এই সময় পুলিশ এসে যায় আর গ্রুপের সবাইকে আটক করে। তবে জাস্টিনের সেই বন্ধু পুলিশকে টাকা দিয়ে ওদের ছাড়িয়ে নেয়। এরপর এরা নিজেদের প্রাইভেট প্লেনে বসে বাড়িতে মরে যায়। এই লোকগুলো ছিল ট্রাইবাল, জঙ্গলের ট্রাইব, যারা এই বহিরাগতদের শত্রু মনে করে। বাকি লোকগুলো ভয় পেয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ট্রাইবালরা একে একে সবার দায়ে তীর মেরে অজ্ঞান করে দেয়। একজন ছেলে বেঁচে যায় আর তার জিপিএস খুঁজে পায়, কিন্তু তাকেও তীর মেরে অজ্ঞান করে ফেলে। তারপর ট্রাইবালরা ওদের সবাইকে নৌকায় করে নিজেদের গ্রামে নিয়ে যায়। এই ট্রাইবালরা অ্যামাজন জঙ্গলের মূল বাসিন্দা। ওদের গায়ে লাল রং মাখা থাকে আর দেখতে খুব ভয়ঙ্কর লাগে। ওরা জাস্টিনের গ্রুপকে ঘিরে ধরে আর তাদের নেতার কাছে নিয়ে যেতে থাকে। পথে ওরা ওদের চুল টেনে ছিঁড়তে শুরু করে, যার ফলে সবাই খুব ভয় পেয়ে যায় আর ওদের ছেড়ে দিতে অনুরোধ করে, কিন্তু কেউ থামে না। তখন ওরা কিছু ঝুলন্ত মৃতদেহ দেখে বুঝে যায় এটা একটা ক্যানিবাল ট্রাইব, মানে এমন লোক যারা মানুষ খায়। ঠিক তখনই ওই ট্রাইবের এক মহিলা লিডার আসে, যার গায়ে হলুদ রং লাগানো ছিল। তাকে দেখে বাকি ট্রাইবালরা বিরক্ত করা বন্ধ করে দেয়। সে জাস্টিনদের গ্রুপকে মন দিয়ে দেখে আর নিজের ভাষায় বাকিদের সঙ্গে কথা বলে। এরপর সবাইকে একটা খাঁচায় আটকে রাখার আদেশ দেয়। এখানে আলেজান্দ্রোর কাছে একটা ফোন ছিল, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় কেউ কোনো সাহায্য চাইতে পারে না। ওরা দেখে ওদের একজন সাথী খাঁচায় নেই। তখন বাইরের দিকে চোখ যেতেই দেখা যায় ট্রাইবালরা তাকে কোথাও নিয়ে যাচ্ছে। আসলে শুধু টাকার জন্যই সবাইকে এখানে এনেছিলাম,
আমাদের এক কোম্পানি টাকা দিয়েছিল যাতে আমরা আগের কোম্পানিটাকে সরিয়ে দিই। আমি টাকা আর নাম দুই পেয়েছি। সে আরও বলে, ওই দ্বিতীয় কোম্পানি এখন থেকে 2-3 দিনের মধ্যে এই জঙ্গলে পৌঁছে যাবে। এখানে সবাই বুঝে যায় আলেজান্দ্রো একজন স্বার্থপর লোক, যে নিজের লাভের জন্য সবাইকে ঠকিয়েছে। সে বলে, আমি জাস্টিনকে শুধু এই কারণে নিয়ে এসেছিলাম কারণ ওর বাবা ইউনাইটেড নেশনে কাজ করে। যদি কিছু গণ্ডগোল হতো তাহলে ও আমাদের বাঁচাতে পারত। এই কথা শুনে সবাই আলেজান্দ্রোর ওপর প্রচণ্ড রাগ হয়। পরের দিন জাস্টিন দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জাস্টিন নিজের নেকলেসে লাগানো ফ্লুট বাজিয়ে তাকে একটা সুর শোনায়। ঠিক তখনই ট্রাইবের পুরুষ নেতা এসে খাঁচার থেকে 3 জন মেয়েকে বের করে ফিমেল লিডারের সামনে দাঁড় করায়। ফিমেল লিডার তাদের প্রাইভেট জায়গায় কিছু ঢুকিয়ে দেখে কে ভার্জিন। তারা দেখে জাস্টিন এখনও কারো সঙ্গে সম্পর্ক করেনি, তাই বাকি 2টি মেয়েকে খাঁচায় ফেরত পাঠিয়ে জাস্টিনকে একা করে। ট্রাইবের লোকেরা এখন তার মৃতদেহ খেতে নিয়ে যাওয়ার জন্য আসে। তখন এক ছেলে তার কাছে থাকা উইড ওই মেয়েটার মুখে গুঁজে দেয়, যাতে যখন ট্রাইবের লোকেরা তাকে খাবে তখন তারা নেশায় ডুবে যায়। তারপর ট্রাইবের লোকেরা এসে মেয়েটাকে নিয়ে যায়। এরপর তারা মেয়েটাকে রান্না করে খায়, আর খাওয়ার পর সবাই খুব নেশাগ্রস্ত হয়ে পড়ে। কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, আবার কারো মাথা ঘুরতে থাকে। এই সুযোগে জাস্টিন আর ড্যানিয়েল খাঁচা থেকে বেরিয়ে আসে, কিন্তু আলেজান্দ্রো নিজের এক সাথীকে ডার্ট মেরে অজ্ঞান করে দেয়। কারণ আলেজান্দ্রোর মনে হয় যদি ওরা একসাথে পালানোর চেষ্টা করে তাহলে ট্রাইবের লোকেরা ওদের ধরে মেরে ফেলবে। আলেজান্দ্রোর ধারণা ছিল যখন অন্য কোম্পানি গাছ কাটতে আসবে তখন তারা এসে তাকে ছিল। ওখানে তারা দেখে ওদের মৃত সাথীদের দেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা ট্রাইবের লোকেরা করেছে। এখানে জাস্টিন তার এক মৃত সাথীর পকেট থেকে মোবাইল ফোনের আওয়াজ শুনতে পায়। তারা কাছে গিয়ে মোবাইলটা বের করে নেয়। ঠিক তখনই ট্রাইবের লোকেরা এসে ওদের ডার্ট মেরে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে যখন জাস্টিনের জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে একটা রিচুয়ালের জন্য সাজানো হচ্ছে, আর তার সাথীকে একটা খুঁটির সঙ্গে বেঁধে তার উপর প্রচণ্ড মারধর চলছে। তার হাত পা ভেঙে ফেলা হচ্ছে। তারপর তার কাপড়ে একরকম মিশ্রণ মেখে দেওয়া হয় যাতে অনেক জ্বালাদার পিঁপড়া এসে তাকে কামড়াতে থাকে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তারপর সেই মহিলা লিডার গ্রামের রিচুয়াল অনুযায়ী জাস্টিনের প্রাইভেট অংশে কিছু একটা করতে আসে। ঠিক তখন ট্রাইবের এক লোক এসে জানায় যে কিছু লোক গাছ কাটতে এসে গেছে। এই খবর শুনেই সবাই অস্ত্র নিয়ে সেই লোকদের সঙ্গে লড়তে চলে যায়, আর কয়েকজন বাচ্চা আলেজান্দ্রোকে নজরে রাখে। এই সময় যেই ছোট মেয়েটি যাকে জাস্টিন বাঁশি বাজিয়ে শুনিয়েছিল তাই সে জাস্টিনের দিকে আক্রমণ করেনি। জাস্টিন কোনো রকমে বেঁচে সেখান থেকে বেরিয়ে আসে। ও সামনে গিয়ে দেখে সেনাবাহিনীর লোকেরা ট্রাইবের মানুষদের গুলি করে মারছে। এটা দেখে জাস্টিন দুহাত তুলে চেঁচিয়ে বলে, আমি আমেরিকান, আর মোবাইল দিয়ে ভিডিও করার অভিনয় করতে করতে সবাইকে থামতে বলে। ও বলে, আমি সার্ভাইভার, আমাকে এখান থেকে চলে যেতে দাও। তখন ওরা থেমে যায় আর হেলিকপ্টার ডেকে জাস্টিনকে সেখান থেকে বের করে নিয়ে যায়। পাইলট জাস্টিনকে জিজ্ঞেস করে, তোমার ছাড়া এখানে আর কেউ আছে কি? তখন জাস্টিন মিথ্যে বলে, না, আর হেলিকপ্টারে করে সে নিজের বাড়িতে ফিরে আসে। কয়েকদিন পরে সরকারের লোকেরা তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন জাস্টিন জানায় তার সব সাথীরা প্লেন ক্রাশেই মারা গেছে আর সে একাই কোনো রকমে বেঁচে ফিরেছে। সাথে এও বলে যে জঙ্গলে কিছু ট্রাইবের মানুষ ছিল যারা তার যত্ন নিয়েছিল, কোনো ক্ষতি করেনি। আসলে জাস্টিন মিথ্যে বলে, কারণ সে ভাবে যদি সে বলে দেয় ট্রাইবের লোকেরা মানুষ খায় তাহলে সরকার ওদের মেরে ফেলবে আর পুরো অ্যামাজন ফরেস্টটাই ধ্বংস হয়ে যাবে। এরপর জাস্টিনের কাছে আলেজান্দ্রোর বোনের ফোন আসে, যে বলে একটা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে আলেজান্দ্রো এখনও জঙ্গলে বেঁচে আছে, আর তার পুরো শরীর কালো রঙে আঁকা, মানে হয়তো সে এখন ট্রাইবেরই একজন হয়ে গেছে। এর সাথেই মুভিটা শেষ হয়। যদি আপনি জাস্টিনের জায়গায় থাকতেন তাহলে কি আলেজান্দ্রোর সাহায্য করতেন, নাকি তার মতোই তাকে রেখে চলে আসতেন? আর কেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা এত দূর দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আরও মুভির এক্সপ্লেনেশন পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। ততক্ষণের জন্য বাই বাই।